الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم। মুহতারাম হাজিরিন, আমি কোরআনে পাকের মধ্য থেকে সূরাতুল আহজাব এর 40 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। মুমিনদের জন্য, মুমিন বৈশিষ্ট্য পাওয়ার জন্য, কোন ব্যক্তি মুমিন হওয়ার জন্য তার মৌলিক শর্ত তিনটা। কয়টি? তিনটি। কোন ব্যক্তি মুমিন হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য তার বৈশিষ্ট্য কয়টি? তিনটি। তিনটি আকীদা, তিনটি বিশ্বাস, তার মৌলিক বিশ্বাস প্রত্যেকটা ইমানদারের থাকতে হবে। এক নম্বর হলো তাওহীদ। তাওহীদ কি? যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক বলে স্বীকার করা। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারার মধ্যে বলে দিয়েছেন যে মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে যারা অদৃশ্য বিশ্বাসী। যারা অদৃশ্য বিশ্বাসী। এখানে কোনো পণ্ডিতি নাই, এখানে কোনো কিলোকাল নাই, এখানে কোনো যুক্তি নাই যে অদৃশ্য আমি দেখি না, আমি বিশ্বাস করবো কেমনে? আমাদের পিতামাতা আমাদেরকে জন্ম দিয়েছে, আমরা কি সচক্ষে দেখেছি? কথা বলে না। এজন্য কি অস্বীকার করবো নাকি যে দেখি না, এই জন্য কি করবো? আমি মানি না, আমার মা আমাকে জন্ম দিয়েছে। তো কিছু পণ্ডিত থাকে যারা বলতে চায় যে অদৃশ্যের উপর আমরা বিশ্বাস কিভাবে করবো? আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিচ্ছেন, তুমি যদি ঈমানদার হতে চাও, মুমিন হতে চাও, মুসলিম হতে চাও, তুমি যদি জান্নাতের কান্ডারি হতে চাও, তোমার বৈশিষ্ট্য হবে তুমি অদৃশ্য বিশ্বাসী। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যা আছেন, তিনি যে আমাকে বানিয়েছেন, দুনিয়াটাকে যে তিনি যে নিয়ন্ত্রণ করছেন, এইটা কি এক বলে স্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া দুনিয়াতে কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। এইটাকে এক বলে স্বীকার করার নাম হলো ঈমানদার, অদৃশ্য বিশ্বাসী। দুই নম্বর হলো রিসালাত। দুই নম্বর কি? রিসালাত। এক নম্বর কি গেল? তাওহীদ। দুই নম্বর হলো রিসালাত। রিসালাত হলো যে সমস্ত নবী আর পয়গম্বরদের প্রতি আমার শতভাগ বিশ্বাস থাকতে হবে। ঠিক হযরতে আদম আমাদের আদি পিতা, হযরতে হাওয়া আলাইহিস সালাম আমাদের আদি মাতা। সন্দেহ আছে? কথা বলতে হবে। হযরতে আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, হযরতে হাওয়া আলাইহিস সালাম আমাদের আদি মাতা। এই আদি পিতা, আদি মাতার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? নাই। এরপরে ধারাবাহিকভাবে আজ পর্যন্ত সর্বশেষ নবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী, রাসূল, পয়গম্বর দুনিয়াতে এসেছেন, প্রত্যেকের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। হযরতে আদম আলাইহিস সালামকে যেমনি ভাবে আমরা নবী মানি, হযরতে নূহ আলাইহিস সালামকে যেমনি ভাবে আমরা নবী মানি, হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে যেমনি ভাবে আমরা নবী মানি, হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে যেমনি ভাবে আমরা নবী মানি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে আমরা নবী মানছি, হযরতে মূসা, ঈসা আলাইহিমুস সালামকে যেমনি ভাবে আমরা নবী মানছি, ঠিক একই কথায়, একই ধারাবাহিকতায় হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের শেষ নবী, এটা আমাদের বিশ্বাস করতে হবে। এর মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ, বিন্দু মাত্র কোনো কনফিউশন যদি আমাদের থাকে, বেঈমান। এই কনফিউশনের মধ্যে কোন একজন ব্যক্তি সন্দেহের মধ্যে আছে, অস্বীকার করছে, যদি ওই অস্বীকারী ওই সন্দেহে নিপতিত কোনো ব্যক্তিকে যদি কেউ সেটা দিতে চায়, কেউ যদি তাকে সমর্থন করতে চায়, ওই ব্যক্তিও বেঈমান, ওই ব্যক্তিও কাফের।
কোনো সন্দেহ নেই। তাহলে কোন ব্যক্তির মুমিন পরিচয়ে ধারণ করতে হবে কয়টি মৌলিক আকীদার প্রয়োজন? তিনটি। কোন ব্যক্তির মুমিন পরিচয় দিতে গেলে মৌলিক আকীদার মৌলিক বিশ্বাসের প্রয়োজন কয়টি? তিনটি। এক নম্বর হলো তাওহীদের প্রত্যয় একাত্মতা পোষণ করতে হবে। দ্বিতীয় নম্বর হলো রিসালাতের প্রতি একাত্মতা পোষণ করতে হবে, বিশ্বাস করতে হবে। তিন নম্বর হলো আখিরাত, তাওহীদ, রিসালাত, আখিরাত। আখিরাতের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস থাকতে হবে। তো আজকে শুধুমাত্র রিসালাত সম্পর্কে আমাদের আলোচনা হবে, শুধু আজকে না, এই সপ্তাহে এবং আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ধারাবাহিক, বিশেষ করে খতমে নবুয়তের আসন নিয়ে, খতমে নবুয়তের ব্যাপারে, হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, তিনি যে শেষ নবী, এই ব্যাপারে আমাদের কতটুকু বিশ্বাস থাকলে আমরা একজন মুমিন হতে পারি, আর কোন ব্যক্তি এই ব্যাপারে সামান্য সন্দেহ করলে সে যে একজন বেঈমান বা কাফের মুশরিক হয়ে যাচ্ছে, আমরা সেই ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, আপনারা আমাকে দেখেছেন, একটি কিতাব আমার কাছে আছে, ইসলাম ও কাদিয়ানিয়াত দুটি আলাদা ধর্ম। ইসলাম ও কাদিয়ানিয়াত দুটি আলাদা ধর্ম, একটি ধর্ম নয়। কেন? কাদিয়ানি কারা আর কাদিয়ানি কোত্থেকে এলো, এই ব্যাপারে সামান্য পরিচয় তুলে ধরছি। কাদিয়ানি হলো ভারতের পাঞ্জাব প্রদেশের একটি অঞ্চলের বা গ্রামের নাম হলো কাদিয়ান। ভারতের পাঞ্জাব প্রদেশের একটি অঞ্চল বা গ্রামের নাম হলো কাদিয়ান। এই কাদিয়ান নামক জায়গায় বা স্থানে বা গ্রামের মধ্যে একজন কুলাঙ্গার শয়তান, সবচেয়ে বড় শয়তান, নাফরমান একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছেন। তার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ান। মির্জা গোলাম আহমদ তার পুরো নাম। সে যেহেতু ওই অঞ্চলে জন্মগ্রহণ করেছেন, এজন্যই ওই অঞ্চলের নাম দিয়ে তাকে কি করা হয়? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। যেমন আপনারা বলে থাকেন সরোয়ার সাহেব বিক্রমপুরী, বলে থাকেন না, মুফতি সরোয়ার বিক্রমপুরী, অমুক বিক্রমপুরী। ঠিক ওই ব্যক্তিকে ওই অঞ্চলের দিকে নিসবত করে, সম্পৃক্ত করে কি বলা হয়? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। আপনাদের কাছে প্রশ্ন করি যে ইসলামের মধ্যে একজন মুমিন ব্যক্তি মুমিন হতে হলে তার কয়টি আকীদায় বিশ্বাস হতে হয়? তিনটি। মৌলিক তিনটি আকীদা থাকতে হয়, বিশ্বাস করতে হয়। এক নম্বর হলো তাওহীদ, দুই নম্বর হলো রিসালাত, তিন নম্বর হলো আখিরাত। তো এই রিসালাত যেহেতু মুসলমানদের একটি মৌলিক আকীদা, এই মৌলিক আকীদার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ করার কোনো সুযোগ নাই। এই কাদিয়ানীদের সঙ্গে আর মুসলমানদের সঙ্গে মূল মতভেদটা কোথায়? আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে হতে পারে কোন একজন ব্যক্তি কোন একটা মতে বিশ্বাসী, তাহলে তার ব্যাপারে উলামায়ে কেরাম এত সোচ্চার হওয়ার প্রয়োজনটা কোথায়? কথাটা ভালো করে বুঝেন, প্রশ্নটা আগে বুঝবেন। যে আমাদের এই বাংলাদেশের মধ্যে হিন্দুরা বসবাস করছে না? এই বাংলাদেশের মধ্যে খ্রিস্টানরা বসবাস করছে না? ইহুদিরা বসবাস করছে না? অনেক উপজাতি আপনার বসবাস করছে কি করছে না? করছে। তাহলে হিন্দুরা হিন্দুদের পরিচয়ে বসবাস করছে নাকি হিন্দুরা মুসলিমদের পরিচয়ে বসবাস করছে? খ্রিস্টানরা খ্রিস্টানদের পরিচয়ে বসবাস করছে নাকি খ্রিস্টানরা মুসলিমদের পরিচয়ে বসবাস করছে? ইহুদিরা ইহুদিদের পরিচয়ে বসবাস করছে নাকি ইহুদিরা মুসলিম নাম ধারণ করে তারা জীবন ধারণ করছে? ঠিক অন্যান্য মতাবলম্বী যারা আছে, ধর্মাবলম্বী যারা আছে, উপজাতি যারা আছে, প্রত্যেকে নিজস্ব পরিচয় তারা কি করছে? বসবাস করছে। আমাদের কোন আপত্তি আছে? কোন আপত্তি আছে? না। কিন্তু এই গোলাম আহমদ কাদিয়ানি সে কাফের হওয়া সত্ত্বেও মুসলিম নাম ধারণ করে আমাদের মধ্যে বসবাস করছে। সমস্যাটা এখানে। প্রশ্ন করতে পারেন সে কাফের, আপনি বুঝবেন কিভাবে? কাদিয়ানীদের প্রথম খলিফা হাকিম নুরউদ্দিন, এই হাকিম নুরউদ্দিন তার একটি বিখ্যাত কিতাব আছে কালিমাতুল ফজল নামক কিতাব। এই কালিমাতুল ফজল নামক এই গোলাম আহমদ কাদিয়ানির একজন অনুসারী, তার নাম হলো হাকিম নুরউদ্দিন। উনি এই কালিমাতুল ফজল কিতাবের 31 নং পৃষ্ঠার মধ্যে লেখেন যে मैं तो अपने और गैर अहमदियों के दरमियान उसूली फर्क समझता हूं। উর্দু অর্থ নাকি তিনি বলতে চান যে মুসলমান আর কাদিয়ানি
এইটা এই দুই মতাবলম্বী ধর্মের মধ্যে কোনো সাধারণ পার্থক্য নয়, বরং মৌলিক পার্থক্য আছে। কি আছে? মৌলিক পার্থক্য। মৌলিক পার্থক্যটা কোথায়? মৌলিক পার্থক্যটা হচ্ছে যে আমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং তিনি শেষ নবী। শেষ নবী কোথা থেকে এলো? এই যে সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের সাধারণ কোন ব্যক্তির কোন পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ কিন্তু তিনি একজন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী। কোন নবী? ওয়া খাতামান নাবিয়্যিন। এই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলো এমন নবী যে তার মাধ্যমে, তার মধ্যস্থতা দিয়ে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যস্থতা দিয়ে নবীদের নবুয়তের ধারাবাহিকতা শেষ করে দিয়েছি। নবীদের নবুয়তের ধারাবাহিক শেষ করে দিয়েছি। মানে আল্লাহর পক্ষ থেকে যে কোন নবী বা রাসূল প্রেরিত হবেন, এই ধারাবাহিকতা আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে কি হয়ে গিয়েছে? শেষ হয়ে গিয়েছে। তার মানে উনি এখন কি? শেষ নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলতেছেন, ইন্না বানি ইসরাঈলা কানাত তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাকাহু আখার ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাঈলদের মধ্যে বনি ইসরাঈলরা তারা দীর্ঘদিন পর্যন্ত পৃথিবীতে রাজত্ব করেছে। তাসুসুহুমুল আম্বিয়া, নবীরা কি করেছে? নেতৃত্ব দিয়েছেন। কি দিয়েছেন? নেতৃত্ব দিয়েছেন। ইন্না বানি ইসরাঈলা কানাত তাসুসুহুমুল আম্বিয়া, যে বনি ইসরাঈলদের মধ্যে যত নবী এসেছেন তারা দীর্ঘকাল পর্যন্ত নেতৃত্ব দিয়ে এসেছেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন, খেয়াল করেন, কুল্লামা হালাকা নাবিয়্যুন ওয়া খালাকাহু আখার, যখনই একজন নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন, ওয়া খালাকাহু আখার, আল্লাহর পক্ষ থেকে আরেকজন নবী বা রাসূল প্রেরিত হয়েছে। এটাই বনি ইসরাঈলদের মধ্যে কি ছিল? নবীদের ধারাবাহিকতা ছিল। নবীদের ধারাবাহিকতা ছিল যে একজন নবী চলে যেতেন, আরেকজন নবী আসতেন, একজন চলে যেতেন, আরেকজন আসতেন, আরেকজন চলে যেতেন, আরেকজন আসতেন, একজন যেতেন, আরেকজন আসতেন। এটাই হলো কি? নবীদের ধারাবাহিকতা ছিল বনি ইসরাঈলদের মধ্যে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন, আসার পরে আর তো কোনো নবী আসবেন না। তিনি বলেছেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তখন সাধারণ সাহাবায়ে কেরাম যারা ছিলেন, সাধারণ মানুষ যারা ছিলেন, তারা প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন আপনার পরে কোনো নবী রাসূল নাই, আপনার পরে আল্লাহর পক্ষ থেকে কোনো নবী প্রেরিত হবেন না, তাহলে আমাদের সঠিক পথের দিশা কে আমাদেরকে দেখাবেন? প্রশ্নটা বুঝেন, আল্লাহ রাসূলকে সাধারণ সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছেন যে আপনি শেষ নবী, আপনি বলতেছেন আপনার পরে কোনো নবী আর আসবেন না, রাসূল আর আসবেন না, তাহলে কিয়ামত পর্যন্ত এখনো হাজার হাজার বছর দুনিয়া থাকবে, সেই কিয়ামত পর্যন্ত আমাদেরকে পথ দেখাবে কে? প্রশ্ন আসে কি আসে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক আছে, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবেন না, কথা ঠিক, কিন্তু আমি এমন কিছু উত্তরাধিকার সূত্রে কিছু ব্যক্তিদেরকে রেখে যাচ্ছি, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামকে দুনিয়াতে রেখে যাচ্ছি, যে সমস্ত উলামায়ে কেরাম নবীদের সেই কাজগুলি তারা কাঁধে নেবেন, সেই অনুযায়ী তারা মানুষ জান্নাতের দিকে পথ প্রদর্শন করবেন। নবীজিকে বলেছেন আমার পরে কোন নবী আসবেন?
নাকি বলছেন যে উম্মতের মধ্য থেকে একটি জাতি বা গোষ্ঠী বা কিছু মানুষ তারা নবীদের কাজকে তারা কাঁধে তুলে নেবে, কিন্তু আমার পরে কি আসবেন না, কোনো নবী আসবেন না। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। ঠিক একই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে বলতেছেন ওয়া খাতামান নাবিয়্যিন, যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর কোন নবী আসবেন না, কোন নতুন নবী আসবেন না, তার মাধ্যমে নবীদের নবুয়তের ধারাবাহিকতা শেষ করে দেওয়া হয়েছে। কাজেই এরপরে যদি কেউ নবী দাবি করতে চায় তোমরা বুঝবে সে ভণ্ড নবী। সে কি নবী? ভণ্ড নবী। আপনারা প্রশ্ন করতে পারেন যে এই যে কাদিয়ানি আলোচনা আপনি করছেন, আমাদের অঞ্চলের মধ্যে তো কি দেখছি না, এই সমস্ত আলোচনা কখনো শুনিও নাই, সারা জীবন তো বিভিন্ন আলোচনা শুনে এসছি, কিন্তু কাদিয়ানি কাদিয়ানি আপনি কি আলোচনা শুরু করেছেন? আপনারা বলতে পারেন এটা। তাদের এই কাদিয়ানিদের একটি জাতীয় পত্রিকায় নিউজ এসেছে, বর্তমান পৃথিবীতে 100, 200, 1000, 2000, 3000, 10,000, 1 লক্ষ, 2 লক্ষ নয়, বর্তমান পৃথিবীতে এই কাদিয়ানি মতবাদের বিশ্বাসী 20 কোটি মানুষ বসবাস করছে। তারা সবাই বেঈমান। তারা সবাই কিভাবে বেঈমান হলো? কারণ আমরা ছোটবেলায় পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। কি বলেছি? অকুতুবিহি। কুতুবিহি মানে কি? আসমানি সমস্ত কিতাবের উপর বিশ্বাস স্থাপন করলাম। এই আসমানি কিতাবের উপর যেহেতু বিশ্বাস এনেছি, এই জন্য আমি মুসলমান হয়েছি, মুমিন হয়েছি। আসমানি কিতাবের উপর বিশ্বাস করা মানে কি? কোরআনের যে 6666 আয়াত আমাদের আছে, কোন একটি আয়াতের অংশ বাদ দিয়ে কি আমরা ঈমান এনেছি? যদি কোনো ব্যক্তি এই কোরআনের 6600 বিশুদ্ধ মতে 6636টি আয়াতের মধ্যে কেউ 6635টি আয়াতের মধ্যে ঈমান এনেছে, আরেকটি আয়াতের মধ্যে তাই অস্বীকার করে নাই, আরেকটি আয়াতের ব্যাপারে তার সামান্যতম সন্দেহ কনফিউশন আছে, আল্লাহর কোরআন বলতেছে স্পষ্ট কাফের। স্পষ্ট কাফের। ওই কাফের মুরতাদ ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি কাফের না মনে করে, ইসলামের মধ্যে মৌলিক আরেকটি মাসালা হলো ওই ব্যক্তিও কাফের, ওই ব্যক্তিও কাফের। আর যখন কোনো ব্যক্তি ইসলাম থেকে সরে গিয়ে, যখন কোনো ব্যক্তি ঈমান থেকে সরে গিয়ে কুফরের মধ্যে চলে যায়, যদি তার মধ্যে তার অধীনস্থ কোনো স্ত্রী থেকে থাকে, স্ত্রীর সঙ্গে সঙ্গে তালাক হয়ে যায়। কোন ব্যক্তি যদি ঈমান থেকে সরে গিয়ে কুফরের মধ্যে চলে যায়, ওই ব্যক্তির সঙ্গে মুসলমানদেরকে বিবাহ দেওয়া জায়েজ নাই। কোন ব্যক্তি যদি ঈমান থেকে সরে গিয়ে কুফরের মধ্যে চলে যায়, ওই ব্যক্তির সম্পর্কে আপনাকে এমন আচরণ করতে হবে আপনি একজন কাফের মুশরিকদের সঙ্গে যেমন আচরণ করেন, যতই ঘনিষ্ঠ হোক না কেন। এটাই ইসলামের একটি মৌলিক শিক্ষা। কাজেই আমরা যেহেতু বিশ্বাস করি যে কোরআনের সমস্ত আয়াতগুলি, সমস্ত সূরাগুলি, সমস্ত পারাগুলি পুরা কোরআন শরীফের প্রতি আমরা ঈমান এনেছি, ঈমান এনেই আমরা মুসলিম বা মুমিনে বিশ্বাসী হয়েছি। কাজেই এর মধ্যে কোনো সন্দেহ যদি আমাদের থাকে, আমাদের কোশ্চেন কালো কি থাকবে না? ঈমান থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির মধ্যে 2219 নম্বর একটি হাদিসের মধ্যে বলেন যে একজন একটি বিল্ডিং নির্মাণ করেছে, সুন্দর একটি খুব সুসজ্জিত একটি বিল্ডিং নির্মাণ করেছে। নির্মাণ করার পরে একটি জায়গায় একটি ইট পরিমাণ খালি রেখেছে, খুব সুন্দর করে টাইলস বসিয়েছে, মার্বেল পাথর বসিয়েছে, এত সুন্দর করছে, দেখতে খুবই সুদর্শন একটি বিল্ডিং নির্মাণ করেছে। কিছু মানুষ ঘুরতে এসেছে, দেখতে এসেছে, বিল্ডিং এর চারিপাশ দিয়ে তওয়াফ করছে, তওয়াফ করছে, আর আশ্চর্যজনিত হচ্ছে যে বিল্ডিংটি দেখতে কত সুন্দর, সুদর্শন একটি বিল্ডিং তুমি নির্মাণ করেছো, আরে তুমি এখানে একটি ইট তুমি বাকি রেখেছো কেন? হাদিসের কথা সূরা তিরমিজির মধ্যে হাদিস এসেছে যে একটি মানুষ সুন্দর বিল্ডিং নির্মাণ করার পরে কিছু মানুষ দেখতে এসেছে, আর তারা আশ্চর্যান্বিত হয়ে বলতেছেন যে এই জায়গাটা একটি ইট পরিমাণ তুমি খালি কেন রেখেছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্তের মধ্য দিয়ে বোঝাচ্ছেন ওয়া আনাল নাবিয়্যু ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী। ওই যে ইট তুমি দেখতে পাচ্ছ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির পর থেকে হযরত আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, হযরত নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন,
হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, ইদ্রিস, ইয়াকুব, মূসা, ঈসাকে পাঠিয়েছেন। সবাইকে একে পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন একটি বিল্ডিং নির্মাণ করেছিলেন, আর একটি ইট খালি রাখার মধ্য দিয়ে বোঝাতে চাচ্ছেন, আমি যে ইটটি খালি রেখেছিলাম হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করার মধ্য দিয়ে, দুনিয়াতে পাঠানোর মধ্য দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীদের আমার পক্ষ থেকে ধারাবাহিকতা শেষ করে দিয়েছি। কে বলতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সমস্ত নবী এক এক এসেছেন, আসার মধ্য দিয়ে শুধুমাত্র আমি বাকি ছিলাম দুনিয়াতে আসতে। আমি আসার মধ্য দিয়ে ওই যে সুদর্শন বিল্ডিং তুমি দেখছি না, একখানা ইট বাকি ছিল, আমি আসার মধ্য দিয়ে ওই বিল্ডিং এর ইটটি নির্মাণ হয়ে গিয়েছে, ঘর পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমার পরে আর ওই ঘরের হাত দেওয়ার কাজ করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। মুহতারাম হাজিরিন, এই কথা কোত্থেকে আসলো? ওই যে গোলাম আহমদ কাদিয়ানীর একজন খলিফা, একজন অনুসারী, তার নাম হলো খলিফা হাকিম নুরউদ্দিন। তিনি বলতেছেন যে মুসলমানদের মধ্যে, মুসলমানদের সঙ্গে আর আমার কাদিয়ানীদের সঙ্গে সাধারণ কোনো পার্থক্য নাই, বরং মৌলিক জায়গায় আমাদের কি আছে? পার্থক্য আছে। কি আছে? পার্থক্য আছে। আরেকটা দৃষ্টান্ত দেখেন যে আমাদের মধ্যে, আমাদের এই দেশের মধ্যে ইহুদি খ্রিস্টানরা বসবাস করছে না? তো আমরা একজন ব্যক্তিকে ইহুদি কেন বলে থাকি? যে ওই ব্যক্তি সে মূসা আলাইহিস সালামের ধর্মের প্রতি কি বিশ্বাসী, মূসা আলাইহিস সালামের ধর্মের প্রতি বিশ্বাসী। এই জন্যই আমরা তাকে কি বলছি? ইহুদি বলছি। আচ্ছা, মূসা আলাইহিস সালাম কি সে ভণ্ড নবী ছিলেন, নাকি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন সত্য নবী ছিলেন? আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন সত্য নবী ছিলেন। এই জন্যই সে যেহেতু আমাদের ইসলামের নবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনে নাই, এই জন্যই আমরা তাকে বলছি সে ইহুদি, সে মুসলমান হয় নাই। ঠিক একই কথা একজন খ্রিস্টানকে খ্রিস্টান কেন বলছি? সে হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাসী। যেহেতু ঈসা আলাইহিস সালাম একজন আল্লাহর পক্ষ থেকে সত্য নবী, আল্লাহর পক্ষ থেকে একজন সত্য নবী, তো সত্য নবীর প্রতি ঈমান এনেছে, শুধুমাত্র আমাদের নবীর প্রতি ঈমান আনে নাই, এই জন্য আমরা তাকে কি বলছি? খ্রিস্টান বলছি। যদি কোনো ইহুদির বাচ্চা অথবা কোন খ্রিস্টানের বাচ্চা, যদি ইহুদি ওই মূসা আর খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনা কোনো ব্যক্তি যদি আমাদের হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসে, আমরা তাকে কি বলবো? জোরে বলেন, কি বলবো? কি বলবো? মুসলিম। কি বলবো? মুসলিম। তাহলে একজন সত্য নবীর প্রতি ঈমান এনেছিল একজন ব্যক্তি, যতক্ষণ পর্যন্ত আমাদের নবী মুহাম্মদের প্রতি ঈমান আনে নাই, ততক্ষণ পর্যন্ত আমরা তাকে মুসলমান বলেছি। কোন খ্রিস্টান যতক্ষণ পর্যন্ত ঈসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাসী ছিল, আমাদের নবীর প্রতি বিশ্বাস করে নাই, ততক্ষণ পর্যন্ত আমরা তাকে মুসলমান বলেছি না খ্রিস্টান বলেছি? তাহলে একজন আল্লাহর পক্ষ থেকে সত্য নবীর প্রতি, আমাদের নবীর পূর্বে আগমন যিনি করেছেন, তার প্রতি ইমানদার, তার প্রতি ঈমান আনেওয়ালা কোন ব্যক্তিকে যদি আমরা মুসলিম না বলতে পারি, তাহলে আমাদের মধ্য থেকে ভণ্ড নবী দাবিদারের প্রতি যদি কোনো ব্যক্তি অনুসরণ করে থাকে, আমাদের মধ্যে আবির্ভূত কোনো ব্যক্তি যদি নবী দাবি করে থাকে আর তার প্রতি যদি কোনো ব্যক্তি ঈমান এনে থাকে, সে ব্যক্তির ঈমান আছে। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মূসা ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল এমন ব্যক্তিরা শুধু আমাদের নবীর প্রতি ঈমান আনে নাই, এই জন্য আমাদেরকে মুসলিম বলছি না। তাহলে আমাদের এই সাধারণ মানুষদের মধ্য থেকে একজন মানুষ নবী দাবি করছে, আর তার প্রতি যদি কোনো ব্যক্তি ঈমান এনে থাকে, ওই ব্যক্তিকে আমরা কি মুসলিম বলতে পারি? আবার বুঝেন, খুব ইম্পর্টেন্ট এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যে ইহুদি অথবা খ্রিস্টান মূসা আর ঈসা আলাইহিস সালামের প্রতি কোনো ব্যক্তি যারা ঈমান এনেছে, তাদেরকে আমরা ঈমানদার, মুমিন, মুসলিম বলছি না। কেন? তারা আমাদের নবীর প্রতি তারা ঈমান আনে নাই, আমরা তাদেরকে খ্রিস্টান বা ইহুদি বলছি। যদিও মূসা আর ঈসা আলাইহিস সালাম দুইজনই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য নবী। কথা বাস্তব না বাস্তব? তাহলে একজন আমাদের পূর্বে আগমনকারী আল্লাহর পক্ষ থেকে সত্য নবীর প্রতি ঈমান এনেছিল, শুধুমাত্র আমাদের নবীর প্রতি ঈমান আনে নাই, এজন্যই আমরা তাকে মুসলিম বা মুমিন বলছি না।
তাহলে আমাদের মধ্য থেকে কোনো ভণ্ড যদি কেউ নবী দাবি করে থাকে, ওই ব্যক্তির প্রতি যদি কেউ ঈমান এনে থাকে, তাকে কি কোশ্চিন কালে মুসলিম বলা যাবে? তাকে কি কোশ্চিন কালে মুসলিম বলা যাবে? ঠিক এই কথাটাই আপনাদেরকে বোঝানোর জন্য উদ্ধৃতি টেনেছি। ভারতের পাঞ্জাব প্রদেশের কাদিয়ান নামক গ্রামে একজন কুলাঙ্গার জন্মগ্রহণ করেছিল। নাম তার কি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। এই ব্যক্তি সে ব্রিটিশ আমলে ব্রিটিশদের পোষা কুত্তা, ব্রিটিশদের টাকা খেয়ে সে প্রথমে দাবি করেছে, ঈর্ষার দাবি করেছিল। এই উপমহাদেশ এমন একটি মাটি, এই উপমহাদেশের মধ্যে যে মতই আসুক না কেন, ওই মতের কিছু অনুসারী হয়ে থাকে। আপনারা হয়তো শুনে থাকবেন ন্যাংটা বাবার মাজার আছে। কি আছে? আচ্ছা বলেন তো, ন্যাংটা বাবার মাজার এটাকে সত্য মনে করার কোন বিবেকবান ব্যক্তি মনে করতে পারে সত্য? কিন্তু এই ব্যক্তিরও কি আছে? কিছু অনুসারী আছে। এমন একটা মাটি আমাদের, এই জন্মভূমি আমাদের, যে এখানে যে মতের মানুষ হোক না কেন, তার পিছনে কিছু মানুষ কি অনুসরণ করে থাকে। তো এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে প্রথম দাবি করে আমি একজন নবী। কি দাবি করে? আমি একজন নবী। এই নবী দাবি করার কারণে কিছু মানুষ তার প্রতি ঈমান এনেছে। কিভাবে ঈমান এনেছে? তারা আপনি যখন রাস্তাঘাটে বাসে বিভিন্ন জায়গায় চলাফেরা করবেন, তারা আপনাকে বলবে, এই ছোট্ট একটা বই আপনাদেরকে দিবে, ভাই বইটা দেখেন তো। হ্যাঁ দেখছি। কি দেখলেন? হ্যাঁ দেখলাম এখানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা দেখছেন? আপনার কালেমা কি? মুসলমানদেরকে বলুন আপনার কালেমা কি? আমার কালেমা কি? আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাদিয়ানীরা আপনাদেরকে বলবে, ভাই আমার কালেমা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার কিবলা কি? আমার কিবলা তো কাবা। আমার কিবলা তো কাবা। আপনার নবী কে? আমার নবী মুহাম্মদ। আমার নবী তো মুহাম্মদ। আপনাদের শেষ নবী কি? আমাদের শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার শেষ নবী কি? আমার শেষ নবীও তো কি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্যাটা কোথায়? সমস্যা হলো এখানে, আমরা যেমন বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদুল ওই মুহাম্মদ যিনি মক্কার মাটিতে জন্মগ্রহণ করেছেন, মদিনায় গিয়ে ইন্তেকাল করেছেন। আর কাদিয়ানীরা আপনাকে কালেমা দিয়ে বোঝাবে যে আমরা হলো ওই মুহাম্মদের প্রতি বিশ্বাসী, যে মুহাম্মদ মক্কায় জন্মগ্রহণ করে মদিনায় মারা যায় নাই, বরং যে নবী, যে মুহাম্মদ ভারতের পাঞ্জাবের কাদিয়ান নামক গ্রামে জন্মগ্রহণ করে বাথরুমের ট্যাঙ্কিতে পড়ে মারা গিয়েছে। বলেন তো, কোন নবী এ পর্যন্ত শুনেছেন কি যে কোন নবী বাথরুমের মধ্যে, টয়লেটের মধ্যে খারাপ জায়গায় ইন্তেকাল করেছে? নবীদের শানি তো এটা না। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে এমন একজন নবী দাবিদার, সে কোন ভালো জায়গায় বেডের মধ্যে ইন্তেকাল করেছে, মারা গিয়েছে এমন নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত এমন, সে ভণ্ড এই কুলাঙ্গার বাথরুমের ট্যাঙ্কির মধ্যে পড়ে মারা গিয়েছে। এই কুলাঙ্গার প্রথমে নবী দাবি করেছে, এরপরে দাবি করেছে কি যে আমি মাহদী, হযরতে মাহদী আলাইহিস সালাম। এই শেষ জামানার মধ্যে একজন মহান ব্যক্তি আসবেন, মহান ব্যক্তি আসবেন, এই ব্যক্তির মাহদী আলাইহিস সালাম আসবেন। এরপরে এই মির্জা গোলাম আহমদ শুধুমাত্র নবী আর মাহদী দাবি করেছে এমন নয়, সে এটাও দাবি করেছে আমি হলাম মরিয়ম আলাইহিস সালাম। মরিয়ম কে ছিলেন? হযরতে ঈসা আলাইহিস সালামের মা। হযরতে ঈসা আলাইহিস সালাম কোথা থেকে জন্মগ্রহণ করেছেন? এই মরিয়ম আলাইহিস সালামের পেট থেকে জন্মগ্রহণ করেছেন। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার সম্পৃক্ততা ছাড়া, কোন বাবার রিলেশন ছাড়া আল্লাহর কুদরতের মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে হযরতে মরিয়ম আলাইহিস সালামের রেহেমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ ফুঁকে দিয়েছেন। ওইখান থেকে হযরতে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। এই কোরআনের সত্য স্বতঃসিদ্ধ একটা বিষয়কে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলতে চাই, আমি হলাম সেই আল্লাহর পক্ষ থেকে ঈসা আলাইহিস সালামের মা, আমি হলাম মরিয়ম আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ। তার এই কিতাবের মধ্যে এটাও দাবি করেছে যে আমি হলাম একজন মেয়ে, আমি হলাম একজন মহিলা, আমি হলাম মরিয়ম আলাইহিস সালাম। আমার দীর্ঘদিন পর্যন্ত হায়েজ হয়েছে। আমার দীর্ঘদিন পর্যন্ত কি হয়েছে? হায়েজ হয়েছে। চিন্তা করেন, প্রথমে দাবি করেছে নবী, এরপরে দাবি করলো কি মাহদী, এরপরে দাবি করলো ঈসা আলাইহিস সালাম। এই বিভিন্ন ভাবে আপনাকে বিভিন্ন অপকৌশলে, অপব্যাখ্যার মধ্য দিয়ে আপনাকে বোঝাবে যে কোরআনের এই যে সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত তুমি দেখছো, 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াখাতামান নাবিয়্যিন, উনি বলবেন যে হ্যাঁ মুহাম্মদ শেষ নবী, ঠিক আছে উনি শেষ নবী,
আমিও বিশ্বাস করি শেষ নবী, কিন্তু আমি গোলাম আহমদ কাদিয়ানীর মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের ধারাবাহিকতা শেষ করে দিয়েছে। মুহাম্মদকে পাঠিয়েছে ঠিক আছে, আমাকেও পাঠিয়েছে, আমার মাধ্যমে কি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের ধারাবাহিকতা শেষ করে দিয়েছে। যেহেতু তাদের শুধুমাত্র কাদিয়ানী নাম দিয়ে মুসলিমদেরকে ধোঁকা দিতে পারবে না, এই জন্য তারা নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। কি নাম দিয়েছে? আহমদিয়া মুসলিম জামাত। শুধুমাত্র আহমদিয়া জামাত বললে আপনারা অনেকেই সাধারণ ভাইরা বুঝবেন এটা হয়তো কোনটা উপজাতি কোনো কিছু হবে, এই জন্য তারা নাম দিয়েছে কি আহমদিয়া মুসলিম জামাত। এই আহমদিয়া মুসলিম জামাত দিয়ে সরল প্রাণ সাধারণ ভাইদেরকে ধোঁকা দিচ্ছে। কোন সব ভাইদেরকে ধোঁকা দিচ্ছে? যারা দিন মজুরি কোন রকম দিন চলছে, সাধারণ ভাইদেরকে বিপদের সময় পাশে গিয়ে দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে একটি রিক্সার জন্য, অটোর জন্য, চাউলের জন্য, ডালের জন্য, হাঁস মুরগি গরু ছাগলের জন্য তারা চিরতরে জাহান্নামী হয়ে কবরে চলে যাচ্ছে। কারণ যখনই কোন ব্যক্তি, কোন মানুষ, কোন বান্দা যখনই কি করতেছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস উঠিয়ে দিয়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী দাবি করতেছে, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাচ্ছে। আর এই কাদিয়ানীদের মধ্যে দেখবেন কোন ব্যক্তি দরিদ্র নাই, কোন ব্যক্তি কি নাই? দরিদ্র নাই, সবাই কি ধনী। কেন? ওই যে আপনাদেরকে শেল্টার দিয়ে দিয়ে, আপনাদেরকে সহযোগিতা করে করে আপনাদের কি বানাচ্ছে? ধনী বানিয়ে দরিদ্রতা উন্মোচন করে তারা মানুষের মধ্যে থেকে ঈমানকে তারা ছিনিয়ে নিচ্ছে। এভাবে তারা কি করতেছে? বাংলাদেশের মধ্যে কাজ করতেছে। বর্তমান বিশ্বের মধ্যে 100 জন কাদিয়ানী আছে। কত আছে? 20 কোটি। কত আছে? এই 20 কোটি কাদিয়ানী কি ইহুদিদের মধ্য থেকে? কথা বলে না। খ্রিস্টানদের মধ্য থেকে? হিন্দুদের মধ্য থেকে? মুসলমানদের মধ্য থেকে। কাদের মধ্য থেকে? মুসলমানদের মধ্য থেকে। তাহলে মূল তাদের টার্গেট হলো মুসলিমদের ঈমান কিভাবে ছিনিয়ে নেওয়া যায়, মুসলিমদেরকে কিভাবে কাবু করে তাদেরকে কিভাবে জাহান্নামে বানানো যায়। এই হলো ইহুদি খ্রিস্টানদের একটি চক্রান্ত আমাদের দেশের মধ্যে চলতেছে। সতর্ক থাকবো তো ভাই ইনশাআল্লাহ? সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ? এই খতমে নবুয়তের আসনের ব্যাপারে আগামী 15 নভেম্বর এই শনিবারের, সামনের শনিবারে আমাদেরকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়তের একটি মহা সম্মেলনের ব্যবস্থা করা হয়েছে। আপনারা অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ? সকলে যাবো তো ইনশাআল্লাহ? এটা শুধুমাত্র উলামায়ে কেরামের দাবি এমন নয়। আমরা যদি আল্লাহ রাসূলের সুপারিশ নিয়ে হাউজে কাউসারের পানি যদি আমরা পান করতে চাই, প্রত্যেকটা মুমিনের দায়িত্বর কর্তব্য হলো ওই ব্যক্তির আল্লাহ রাসূলের খতমে নবুয়তের আসনকে হেফাজত করা। আরে আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কি করেছেন? তিনি তো উত্তর দিয়েছেন। সাফা পাহাড়ে দাঁড়িয়ে যখন ঘোষণা করলেন তোমরা আসো, এক এক গোষ্ঠীকে ডাকলেন, ডেকে বললেন তোমরা ঈমান আনো, আল্লাহর উপর তোমরা বিশ্বাসী হও। আবু লাহাব তখন গিয়ে বলল, হে মুহাম্মদ, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হোক তোমার। আলিহাযা জামাআতানা, তুমি আমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনার জন্য একত্র করেছো। আল্লাহ রাসূলকে কি বলেছেন? তাব্বান লাক, তুমি ধ্বংস হও। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গেই সূরা লাহাব অবতীর্ণ করে বলে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। আবু লাহাব বলেছিল, মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আবু লাহাব শুধু তুমি ধ্বংস এমন নও, তুমি জীবনের যা উপার্জন করেছো তোমার সব ধ্বংস। তোমাকে যে স্ত্রী শেল্টার দিয়েছে তোমার স্ত্রী, সেও ধ্বংস, তোমার গোষ্ঠী শুদ্ধ ধ্বংস হয়ে যাবে। সূরাতুল কাউসারের মধ্যে সর্বশেষ আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার। আসিফ ইবনে ওয়াইল একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কথা শুনলেই কি করতেন? বলতেন, আরে নবীর মুহাম্মদের তো কোনো সন্তান, পুত্র সন্তান নাই, ও তো নির্বংশ হয়ে যাবে। কি হয়ে যাবে? নির্বংশ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসারের শেষ আয়াত অবতীর্ণ করে বলে দিয়েছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে আসিফ ইবনে ওয়াইল, তুই নির্বংশ হবি, তোর গোষ্ঠী শেষ হয়ে যাবে। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত তার নাম কোটি কোটি মুসলমান জপতে থাকবে ইনশাআল্লাহ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কি করেন নাই? আল্লাহর নবীর খতমে নবুয়তের আসনের আঘাত করবে, কথা বলবে, এটা সহ্য করে নাই। আর আপনি আমি যদি বসে থাকি, বিন্দু মাত্র যদি আমরা একটু মাত্র যদি আমরা শক্তি প্রয়োগ না করি, অর্থ ব্যয় না করি, অংশগ্রহণ না করি, সেই আল্লাহ রাসূলের থেকে সুপারিশ কিভাবে আশা করতে পারি ভাই? আগামী 15 নভেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়তের মহাসম্মেলনে আমরা সকলেই
অংশগ্রহণ করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। আগামী সপ্তাহে আকাবিরিনদের এবং সাহাবাদের আল্লাহ রসুলের খতম নবুয়তের আসনকে হেফাজত করার জন্য কতটা তৎপর ছিলেন এই সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।